প্রথমে কল্পনা করুন দুটি সমান্তরাল ধাতব রেল রয়েছে। যখন এই রেলগুলোর মধ্যে শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্ট প্রয়োগ করা হয়, তখন তাদের চারপাশে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তবে যেহেতু দুটি রেল সরাসরি একে অপরের সাথে সংযুক্ত নয়, তাই একটি সম্পূর্ণ বৈদ্যুতিক বর্তনী বা ক্লোজড সার্কিট তৈরি হয় না। এই অবস্থায় যদি রেল দুটির মাঝে একটি বিদ্যুৎ পরিবাহী ধাতব গোলক বা প্রজেক্টাইল রাখা হয়, তাহলে রেল এবং ধাতব গোলকের মাধ্যমে একটি সম্পূর্ণ বর্তনী তৈরি হয়। এর ফলে লরেন্স বল বা লরেন্স ফোর্স উৎপন্ন হয়, যা ধাতব গোলকটিকে অত্যন্ত দ্রুত গতিতে সামনে ছুড়ে দেয়। এভাবেই আবিষ্কৃত হয় ইলেকট্রোম্যাগনেটিক কামানের প্রথম রূপ রেলগান। এর কার্যপ্রণালী অনেকটা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি দিয়ে তৈরি একটি সুপার স্লিংশটের মতো। তবে রেলগানের একটি বড় সমস্যা রয়েছে। উচ্চ গতিতে নিক্ষেপণের সময় প্রচণ্ড কারেন্ট ও বৈদ্যুতিক আর্কের কারণে রেলগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যার সমাধানে আরও উন্নত একটি পদ্ধতি উদ্ভাবিত হয়, যা হলো কয়েল গান বা গাউস গান। এখানে দুটি রেলের পরিবর্তে ধারাবাহিকভাবে সাজানো একাধিক তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটস ব্যবহার করা হয়। যখন প্রজেক্টাইলটি প্রবেশদ্বারে পৌঁছায়, তখন প্রথম তড়িৎ চুম্বকটি বিপরীত মেরুর আকর্ষণের মাধ্যমে এটিকে সামনে টেনে আনে। প্রজেক্টাইলটি সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে পেছনের তড়িৎ চুম্বকগুলো তাদের মেরু পরিবর্তন করে সমমেরুর বিকর্ষণ সৃষ্টি করে, যা প্রজেক্টাইলটিকে আরও সামনে ঠেলে দেয়। একই সময় সামনের তড়িৎ চুম্বকগুলো আবার আকর্ষণ করে। এই ধারাবাহিক আকর্ষণ ও বিকর্ষণের ফলে প্রজেক্টাইলটি ধাপে ধাপে অত্যন্ত উচ্চ গতিতে ত্বরান্বিত হয়। তবে কয়েল গানেরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এটি মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ বৈদ্যুতিক শক্তি প্রয়োজন এবং অত্যধিক তাপ উৎপন্ন করে, যা ইস্পাত পর্যন্ত গলিয়ে দিতে পারে। এই সমস্যার সমাধানে ব্যবহৃত হয় জল ভিত্তিক শীতলীকরণ ব্যবস্থা বা ওয়াটার কুলিং সিস্টেম এবং বৃহৎ ক্যাপাসিটর অ্যারে, যা শক্তি সঞ্চয় ও দ্রুত মুক্ত করতে সক্ষম। সবশেষে একটি বিশেষ আর্মার পিয়ার্সিং প্রজেক্টাইল ব্যবহার করা হয়। যখন সিস্টেমটি সক্রিয় করা হয়, তখন অতি স্বল্প সময়ে প্রায় 0.02 সেকেন্ডে প্রজেক্টাইলটি শব্দের গতির প্রায় 7 গুণ অর্থাৎ প্রায় 2400 মিটার প্রতি সেকেন্ড বেগ অর্জন করতে পারে। অভিনন্দন! এভাবেই তৈরি হয় আধুনিক প্রযুক্তির এক অসাধারণ উদ্ভাবন ইলেকট্রোম্যাগনেটিক কামান, যা কর্মক্ষমতার দিক থেকে প্রচলিত বারুদ ভিত্তিক অস্ত্রের সীমাকে অতিক্রম করেছে।